হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, দেখো প্রথমত আমরা এটা সকলেই জানি যে বাংলাদেশে রিসেন্ট টাইমে টপ কিছু ডিরেক্টরদের মধ্যে অবশ্যই রায়হান রাফির নাম আসবে, শিহাব শাহিনের নাম আসবে, বা আমাদের রিসেন্ট যে আমাদের একটা মানে ইন্ডাস্ট্রি হিট দিয়েছে আর কি বরবাদের মাধ্যমে, মেহেদী হাসান হৃদয়ের নাম আসবে। কারণ এই পরিচালকগুলোর মানে এমন তারা নিজেদের নাম তৈরি করেছেন আর কি সিনেমা ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য কিছু দর্শক ওয়েট করে থাকে যে হ্যাঁ তারা সিনেমা আনবে এবং তারা সিনেমা হলে সিনেমা দেখতে যাবে। অ্যাকচুয়ালি এমন অনেক দর্শক রয়েছে, অ্যাকচুয়ালি এরা টপ কিছু ডিরেক্টর। তাই এখন রিসেন্ট টাইমে আমরা যদি শুধুমাত্র মেহেদী হাসান হৃদয়ের আপকামিং সিনেমা নিয়ে কথা বলি, যেটা নিয়ে দর্শক এক্সাইটেড যে আপকামিং তার কোন সিনেমাটা হবে, একটা ইন্ডাস্ট্রি হিট দেওয়ার পরে সে কি আবারও সাকিব খানকে নিয়ে সিনেমা করবে নাকি অন্য কাউকে নিয়ে আসছেন। তো এই যে একটা প্রশ্ন বা এই যে একটা ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত দর্শকদের মধ্যে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো রিসেন্ট আমি একটা ইন্টারভিউ দেখলাম আর কি মেহেদী হাসান হৃদয়ের। তিনি সেখানে এটা জানিয়েছেন যে তার আপকামিং ঈদে, 2026-এর ঈদে অবশ্যই একটা বড় ছবি আসছে এবং সেটা আবারও একটা অ্যাকশন ছবি হতে চলেছে, বিরাট পরিকল্পনা নিয়ে। এবং সেখানে তিনি কাকে কাস্ট করতে যাচ্ছেন, কোন সুপারস্টারকে বা কোন অভিনেতাকে তিনি কাস্ট করবেন, এখনো পর্যন্ত তিনি ক্লিয়ারিফাই করেননি, এখনো পর্যন্ত তিনি জানাননি। তবে কিছু নাম উঠে আসছে, কিছু অভিনেতা, কিছু হিরোর নাম উঠে আসছে, লিস্টে রয়েছে আর কি। তার মধ্যে অবশ্যই শরীফুল রাজ রয়েছে, শ্যাম রয়েছে এবং আমাদের আরিফিন শুভ রয়েছে। এবং এই ছবিটা অবশ্যই আপনাদেরকে প্রথমত এটা বলে রাখি, যেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকেই আসবে, আরো বড় বাজেটের, আরো বড় গ্র্যান্ডারে। তো এখানে এবার আমরা আসি যে কে থাকতে পারে, কোন হিরো থাকার চান্স সব থেকে বেশি। দেখো প্রথমত আমার যেটা মনে হয়, এবং এটা হওয়ার সব থেকে চান্স বেশি, কারণ আমার মতো অনেকেরই একই ধারণা, অনুমান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এই ছবির মধ্যে আমরা শ্যামকে দেখতে পাবো। আমরা সকলেই জানো যে রিসেন্ট জঙ্গলির মতো একটা সুপারহিট সিনেমা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে তিনি দিয়েছেন, শ্যাম আহমেদ। এবং সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যেভাবে কাজ করছেন, প্রত্যেকটা সিনেমার মধ্যে তিনি যেভাবে নিজেকে ভাঙছেন, অবশ্যই তিনি ভালো কিছু মেকারসদের হাতে যদি পড়ে, সে কিন্তু আরো ভালো কিছু করতে পারবে। জঙ্গলি অবশ্যই ভালো কাজ, আমি বলছি না যে খারাপ কাজ, কিন্তু ভালো ডিরেক্টরের সাথে কাজ করলে অবশ্যই ভালো তো পাবোই, ভালো আউটপুট। এটাও ঠিক, এটাও অস্বীকার করলে চলবে না, রিসেন্ট টাইমে প্রত্যেকে কিন্তু খুব ভালো কাজ করছে। ইনসাফের মতো ছবি করেছেন শরীফুল রাজ, আরিফিন শুভ একটা সাইবার ক্রাইম নিয়ে একটা ছবি করলেন, তারপরে জঙ্গলির মতো ছবি করলেন শ্যাম আহমেদ। তো প্রত্যেক জনই কিন্তু এখন মানে কি বলবো, একদম হাই পিক আপে রয়েছে আর কি। তো যে কোনো একজন হলেই অবশ্যই ওয়ার্ক করতো, বাট শ্যাম আহমেদ থাকলে অ্যাকচুয়ালি তার অভিনয়টা খুব ভালো লাগে। হ্যাঁ, আমার মতো অনেকের অনেক দর্শকই আছে যারা তার অভিনয়ের ফ্যান। তো অবশ্যই শ্যাম আহমেদ থাকলে একটা ভালো কিছু আমরা পাবো, এটুকুনি গ্যারেন্টি রয়েছে। এছাড়া আমরা এটাও চাই যে আমাদের আরিফিন শুভর একটা বড়সড় কামব্যাক হোক। অবশ্যই তিনি যদি মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে কাজ করেন, তো চোখ বন্ধ করে তার কামব্যাকটা তো হবেই। কারণ রিসেন্ট টাইমে আরিফিন শুভ সময় খুব একটা ভালো যাচ্ছে না। তো অবশ্যই সে যদি একটা বড় ছবি পায়, সে কিছু একটা করবে। ঠিক আছে, ওটারও একটা বলা যায়, মানে ওটা হলেও ভালো হয়, বাট যেটার দিকে পাল্লাটা ভারী সেটা অবশ্যই শ্যাম আহমেদ। তো দেখা যাক যে ফাইনালি সেটা কি হয়। এখনো পর্যন্ত কাস্ট কিছু রিভিল করা হয়নি আর কি, এই ছবিটা নামও রিভিল করা হয়নি। তো সেটার নেক্সট আপডেট কবে আসে সেটাই হচ্ছে দেখা। বাট এখনো পর্যন্ত এটা বলা যায় যে এটা একটা বিরাট গ্র্যান্ডারে হতে চলেছে, বড় পরিকল্পনার ছবি হতে চলেছে, বড় বাজেটের ছবি হতে চলেছে। তো যাই হোক, এই ছিল আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপলোড পাচ্ছ। থ্যাংক ইউ, টাটা।